बिस्मिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আপনাদেরকে আজকে আমরা 51তম সেশনে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ। আমরা স্পেশালি গত দুটো ক্লাসে আমরা মোটামুটি বদরের যুদ্ধের আগে যেই সমস্ত ছোট ছোট কিছু সারিয়া এবং গাজওয়াত হয়েছে সেগুলো আলোচনা করেছি এবং সারিয়া এবং গাজওয়াতের মানে কি সেটা আমরা বলার চেষ্টা করেছি। তার থেকে কিছু শিক্ষা লেসেন্স আমরা নিয়ে আলোচনা করেছি অ্যান্ড হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ প্রিপেয়ারিং পিপল সে নিয়ে একটা ধারণা দিয়েছি। এবং আমরা এখন আজকে ইনশাআল্লাহ শুরু করব বদরের যুদ্ধ বিষয়ক আলোচনা and that will continue for few more classes, at least 5-6 classes আমরা এই আলোচনাগুলি চলবে। তো ইনশাআল্লাহ আমরা শুরু করি আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধ মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছেন। আমরা একটু পরে জানতে পাবো বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা মর্যাদা সম্পন্ন এবং কতটা সিরিয়াস, হাউ ইনফ্লুয়েন্সিয়াল ইজ দ্যাট ব্যাটল in Islamic history, in creating the Muslim society and the state, and also in the human society. সেটা বোঝানোর জন্য, সেটা বোঝার জন্য আমাদের এই আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার বদরের যুদ্ধের পর একদিন জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ডু ইউ ভিউ দি পিপল অফ বদর? হাউ ডু ইউ ভিউ দি পিপল অফ বদর? হাউ ডু ইউ রেট দেম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাইড, ওরা আমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ। তখন জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উই অলসো ভিউ the angels of Badr are the best among us. মানে বদরের যুদ্ধের পার্টিসিপেন্টদের মর্যাদা কতটা উঁচুতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক অকেশনে পরে একটা মন্তব্য করেছিলেন, যেটা আমরা আসবো পরবর্তীতে, আমরা এখন শুধু মন্তব্যটাই শুনি বদরের যুদ্ধের মর্যাদাকে বোঝার জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ঘটনার পরে বলছিলেন, perhaps Allah has looked at those who witnessed the Badr and said, do whatever you like, for I have forgiven you. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ, মনে হয় আল্লাহ যারা বদরের যুদ্ধে পার্টিসিপেট করেছে তাদের দিকে তাকিয়ে দেখেছেন, দেখে বলেছেন, তোমরা যা করো করো, এখন থেকে তোমাদের এখন থেকে কোনো কিছুর আর হিসাব হবে না আর কি। আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন বদরের যুদ্ধে পার্টিসিপেট করার জন্য। আরেকটা রিওয়ায়াতে আছে যে ফর আল্লাহ প্যারাডাইস ইজ গ্রান্টেড ফর ইউ, আল্লাহ প্যারাডাইস ওদেরকে দিয়ে দিয়েছেন, জান্নাত ওদেরকে দিয়ে দিয়েছেন। এই বর্ণনাগুলো এসছে বুখারী এবং মুসলিমে। সো বিষয়টা হচ্ছে ওই ইম্পর্টেন্স হচ্ছে, তাদের মর্যাদা হচ্ছে ওই লেভেলের। সো মুসলমানদের জন্যে ইসলামের ইতিহাসের যে এই অন্যতম প্রধান এবং বিস্ময়কর যুদ্ধটি ছিল
তা ছিল নির্যাতনের বিরুদ্ধে নির্যাতিতের রুখে দাঁড়ানোর যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার ইতিহাস, মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়ের ইতিহাস এবং আল্লাহর নির্দেশে সম্পূর্ণ সমর্পণ করে তারই রসুলের নেতৃত্বের প্রতি আনুগত্য করার যে ইতিহাস, পুরোপুরি আনুগত্য করার যে ইতিহাস সৃষ্টি করেছিলেন সাহাবারা, সেটাই হচ্ছে বদরের যুদ্ধ। অ্যাকচুয়ালি সেজন্যই আল্লাহ তার অপার মহিমায় যারা আপাত দুর্বল একটা ছোট্ট তৌহিদি গোষ্ঠী, তৌহিদি দল, যারা তৌহিদের উপর অধিষ্ঠিত, তাদেরকে একটা অলৌকিক বিজয় দিয়েছেন। কেন অলৌকিক আমরা দেখতে পাবো, ধীরে ধীরে আমরা যখন এগিয়ে যাব তখন দেখতে পাবো দ্যাট ওয়াজ আ মিরাকল ফ্রম আল্লাহ। এবং দিস ভিক্টরি is a source of inspiration for the oppressed people of the world. Actually, when we go deep into the facts and figures of Badr, you will see, and of course a lot of you know already, so we will try to get into it. So this victory was an inspiration to the people of the world, to the oppressed people of the world, those who wanted to stand against the unjust tyrant forces, especially against those who want to enslave people to the creation in the name of false, fake freedom of choice, free thinking. কারণ কুরাইশরা তো তাই করছিল, and this is still happening. This victory reassured that Allah subhanahu wa ta'ala didn't create human to wander around heedlessly. Rather, He subhanahu wa ta'ala sent guidance and guides for them. Those who actually intend to avail this opportunity, intend to avail this opportunity, Allah guides them, support them like none can even think of. This is the battle of Badr. So Badr is actually a shining example of Allah's support to the people who asked for it, and eventually they proved to be worth it. This is the Badr and people of Badr. এবং এই যুদ্ধটা ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে দ্য ডে অফ বাদর ইজ দ্য ডে অফ ফুরকান। ফুরকান মিনস ক্রাইটেরিয়ান, পার্থক্য নির্ণায়ক। যে পার্থক্যটা কি সেটা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ, ফেরেশতা তথা সকল সৃষ্টি মখলুকাতের কাছে সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিয়েছে এবং দেখিয়েছেন যে এই সত্যের ভিত্তি কি এবং এর প্রতিষ্ঠা করার উপায়টা কি। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরাতুল আনফালের 41 নম্বর আয়াতে, তার ইটস এ লং আয়াতের যে অংশটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আল্লাহ বলছেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামআনি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং তাতে কোন বিষয়টাতে, যা আমরা আমাদের বান্দার কাছে নাজিল করেছি, মানে কোরআন, ইন দ্য ডে অফ ফুরকান, এই যে সত্য মিথ্যার পার্থক্যকারীর দিনে, যেদিন দুটো দল মুখোমুখি হয়েছিল। দুটো দল মানে মুসলমানরা আর কুরাইশরা, আল্লাহ বিশ্বাসীরা আর আল্লাহ প্রতি অবিশ্বাসীরা, মানে ইন এ ডিস্টর্টেড ওয়ে। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট দেখিয়ে দিয়েছেন কারা সত্যের উপর প্রতিষ্ঠিত এবং কারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এবং
এটাও পরিষ্কার করেছেন সত্যটা কি এবং তার ভিত্তিটাই বা কি, আর সেটি হলো আল্লাহর নিরঙ্কুশ একত্বের প্রতি বিশ্বাস। আল্লাহর ওয়াননেসের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এবং তিনি সকল কিছুর নিয়ন্ত্রক এবং তার সকল সৃষ্টির উপর ক্ষমতাবান। নাথিং ক্যান escape his dominion. So if you truly believe in the oneness of Allah, then you unconditionally submit to the will of Allah. And also Allah subhanahu wa ta'ala said clearly in Suratul Saba 34 number surah 49 number ayah, Allah বলছেন কুল জাআল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বলো, say the truth has come, সত্য এসেছে এবং falsehood can neither begin or start anything nor repeat it। অর্থাৎ সত্য এসে গেছে, বাতিল কিছু বাতিল যেটা falsehood মানে বাতিল, তা কোনো কিছু সৃষ্টিও করতে পারবে না, তার কোনো রিপিটও করতে পারবে না, পুনরাবৃত্তিও করতে পারবে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 18 নম্বর আয়াতে বলছেন রাদার উই ড্যাশ দ্য ট্রুথ আপন দ্য ফলসহুড, মানে আমরা সত্যকে ফলসহুডের উপর ছুঁড়ে মেরেছি। বাল তাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকা, মানে আল্লাহ বলছেন ট্রুথকে ফলসহুডের উপরে ছুঁড়ে মেরেছি, and it destroys the falsehood and thereupon it departs, তা ফলসহুড ভেঙে যায়, বিলুপ্ত হয়ে যায়, আর তোমাদের জন্য রয়েছে দুর্ভোগ, তোমরা যা বলছো তার জন্য। এর আগের আয়াতগুলি হচ্ছে যে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহ মানে সেইং রং স্টাফ, মিথ্যা কথা বলা। ঠিক তেমনি আমরা জানি there are a lot of examples but I'm giving you some to emphasize on the point। ঠিক তেমনি সূরাতুল ইসরার 81 নাম্বার আয়াতে দেখেন, that's probably one of the most read ayah or referred ayah, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, মানে বলছেন যে আল্লাহ বলছেন সে truth has come and falsehood has departed or vanished, and indeed falsehood ever bound to depart. That is the character of the falsehood, it will vanish. So this is basically a criteria আল্লাহর, যেটা আমরা বলতে চাচ্ছি যে বদরের যুদ্ধের দিন হচ্ছে আল্লাহ নিজেই বলে দিয়েছেন the day of Badr is a day of Furqan, and Quran is Furqan, truth is Furqan, মানে when truth comes then falsehood is bound to perish, that is called the Furqan. Furqan is the criterion between false and truth, and that is Badr. এবং এই বদরের যুদ্ধতে আল্লাহ কিন্তু প্রমাণ করে দিয়েছেন সবার কাছে যে কারা সত্যের উপর প্রতিষ্ঠিত আর কারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত, এবং তাদের রূপটাই বা কি। তারপর আল্লাহ এটাও বলে দিয়েছেন যে এই সত্যের ভিত্তিটাই বা কি, আর সেটা হচ্ছে আমরা তো বললাম যে আল্লাহর উপর নিরঙ্কুশ, আল্লাহর একত্বের উপর নিরঙ্কুশ বিশ্বাস। এবং এটাও প্রমাণিত হয়েছে যে এই সত্যের উপর ভিত্তি করে এই সমাজে মানুষের বিজয় হবে, মনুষ্যত্বেরও বিজয় হবে। এই সত্যের উপর ভিত্তি করেই মানুষের দাসত্ব থেকে মুক্ত হবে। হিউম্যান বিইং উইল কাম আউট অফ দি স্লেভারি of their own whims and desires. That is also slavery. Be it their intellectual obstinacy or authoritarianism, যাকে আমরা বুদ্ধিবৃত্তির স্বৈরাচারও বলতে পারি,
এবং to be subdued by your own dogma, own physical power, mental power, power of knowledge, সেগুলিকেই আমরা বলছি যে সেগুলি থেকে মুক্তি পাওয়া, সেগুলি থেকে মুক্তি পেয়ে কোথায় সাবমিট করা? টু দি ওয়াননেস অফ আল্লাহ, to the will of Allah. So any laws and excuse me, any laws and the norms that are not in compliance with the guidance of Allah, that is ill-biased, that has to be ill-biased, that has to be deficient, that has to be unjust, because there is a limitations. If anything, any law, any regulation is not compliance with Allah's laws, if it goes against Allah's laws, and that has been proved in Badr. It's a major victory, major test for the for both, for most believers and the non-believers, and Allah proved by His immense power, authority and rahmah who is right and who is wrong, where you fall short if you follow your whims and desires, and if you don't follow your whims and desires, then you come victorious, because this was a test for the Muslim predominantly. এবং সেটাই আল্লাহ বলেছেন যে এই যে ট্রুথ, এটাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হবে বিশ্বাসীদের ধৈর্য, সবর, একতা, সঠিক নেতৃত্বে। এক্ষেত্রে আল্লাহর রসুল সেদিন সেই নেতৃত্বকে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে অবিচল থেকে নিজেদের জান, মাল, মেধা সব কিছুর সর্বোচ্চ ব্যবহার এবং উৎসর্গ করে, কিন্তু ফলাফল বা বিজয়ের জন্য আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে। আর বিজয়ের সাফল্যের মালিক একমাত্র আল্লাহ এবং তার কাছ থেকেই আসে, সেটাও আমরা দেখতে পাবো। ইভেন আফটার ডুইং অল দিস থিং, ইভেন আফটার বিলিভিং ইন আল্লাহ and his prophet, and Prophet sallallahu alaihi wasallam being the prophet, we will see what's going on in the field and how Prophet sallallahu alaihi wasallam submitted himself to Allah, even though he sallallahu alaihi wasallam knew that Allah's help is coming, but he is asking constantly Allah's help. He's raising his hands towards Allah and crying in the field of Badr. That shows that victory comes from Allah only, but you have to do your stuff. So এ থেকে আমরা এটাও প্রমাণ করেছে বদর যে ইসলাম কোনো তাত্ত্বিক ধারণা নয়, এটা একটা জীবন ব্যবস্থা। আপনাকে যুদ্ধ করতে যেতে হচ্ছে টু এস্টাবলিশ ইসলাম। এই যুদ্ধ মানে হচ্ছে ইউ মে ডাই or you may come as victorious, or you can fail in the war. You may die, you will lose a lot of things. So এটা কোনো তাত্ত্বিক বিষয় না, ইসলাম কোনো ফুফু ধর্ম না, এটা হচ্ছে জীবন ব্যবস্থা। Islam is a deen, way of life, no theoretical concept only. It's prescribed by Allah through Quran and Rasulullah sallallahu alaihi wasallam, and this is incumbent upon the believers to establish, to try their level best to try to establish this religion on the, first of all in his life, then in the society, then in the face of the world or the earth. And when the Sahabas of Rasulullah sallallahu alaihi wasallam under his leadership were the right and the best personalities to establish that deen and on the face of the earth, and that was they have proved. So we can say এটা হচ্ছে বদরের যুদ্ধ, হচ্ছে দিন, আল্লাহর দিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার ফার্স্ট মেজর এনকাউন্টার এগেইনস্ট দি নন বিলিভার্স, গায়রুল্লাহ, মানে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করছেন বা আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট করছেন, তাদের বিরুদ্ধে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই মুসলিম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার গোড়াতেই বদরের যুদ্ধে ব্যাপারটা স্পষ্টভাবে মুসলিম এবং অমুসলিমদের মাঝে প্রমাণ করেছেন। সেটা কি প্রমাণ করেছেন? যে আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেই, তা তোমরা চাও আর না চাও। Under all these circumstances, doesn't matter how weak Muslims are, how weak the people are, Allah will establish it the way Allah wants to establish it in His own way and time. Of course, for a believer it is a test because it's not easy. It's always a test. That's the reason Allah said this life is a test. It is always a test, whether you are in a so-called good, affluent state of affairs, or you are in a hardship, whether you are oppressed or you are oppressing. It is always a test. And if you win the test, if you win the battle, then outcome is ultimate success, that is the Jannah. আমি কিন্তু আপনাদের আগেই বলে নিয়েছি যে এখন যে কথাগুলি বলছি বলার পিছনে কারণ হচ্ছে ইউ ক্যান সে, আমি বলতে পারি যে এটা হচ্ছে বদরের যুদ্ধের একটা উপক্রমণিকা, যাকে বলতে পারি প্রেলিউড, দ্য হোল সাইকোলজি অ্যান্ড দি philosophy of the Battle of Badr. I'm trying. I'm not saying that that's it, but I'm trying with all my limitations. এবং বদরের যুদ্ধটা আগেই বলেছি যে ইসলামের যতগুলো বিজয় সাধিত হয়েছে, আল্লাহ যতগুলো বিজয় দিয়েছেন, বদরের যুদ্ধ হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ বিজয়। বলা হয় বদরের যুদ্ধ আর ফাতহ মক্কা দুটো হচ্ছে শ্রেষ্ঠ বিজয় মুসলমানের জন্য, যে জন্য কিনা আল্লাহ বদরের যুদ্ধের বিষয়ে সূরাতুল আনফাল, অলমোস্ট হোল সূরা ইজ অ্যাবাউট দ্য ব্যাটল অফ বদর, এবং তার রেফারেন্স আছে কিছু সূরাতুল ইমরানে, 3 নম্বর সূরাতে আর 8 নম্বর সূরাতে। আমি আগেই প্রথমে উল্লেখ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস যে আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে বদরের যুদ্ধে। তাদেরকে বলা হয়, এই জন্য বদরকে আল্লাহ সবসময় উল্লেখ করছেন দ্য ডে অফ বদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিপল অফ বদর, মানে বদর বলা মানেই হচ্ছে যে বদরের যুদ্ধের কথা বলা হচ্ছে, তো দ্যাটস এ প্লেস। সো আল্লাহ মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার গোড়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি বললেন? বদরের যুদ্ধ যে শুরু হবে, বদরের যুদ্ধ যে হবে, আল্লাহ কিন্তু সেটা যুদ্ধের আগেই ডিক্লেয়ার করে দিয়েছেন, দে গেট রেডি ফর দ্যাট। যেমন আমরা আগের ক্লাসে সেই আয়াতটা বলেছি, তো আবার বলি আমরা, সেটা হচ্ছে সূরাতুল হাজের 22 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলছে আল্লাহ, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। উযিনা means permission is given, আযানা উযিনা, উযিনা পারমিশন ইজ গিভেন টু দোজ, তাদেরকে যাদেরকে আক্রমণ করা হয়েছিল। এবং আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, মানে আল্লাহ বলছেন ফর শিওর আল্লাহ ইজ দ্য ওয়ান হু গেভ দেম ভিক্টরি, হি ইজ কেপেবল অফ, কাদির মানে কেপেবল, আল্লাহ তাদেরকে বিজয় দিতে সক্ষম। সেজন্যই এই মুষ্টিমেয় লোক, কয়েকজনই তো সাহাবা ছিলেন তখন, তারা অন্যায়ভাবে আক্রান্ত এবং তারা প্রায় অগোছালো, আনপ্রিপেয়ার্ড, ইল ইকুইপড মুষ্টিমেয় কিছু মুসলমান কেবলমাত্র আল্লাহর এই নির্দেশটা পালন করার জন্য, আল্লাহর নির্দেশটা পালন করার জন্য তাদের সর্বস্ব বিসর্জন দিতে মানে পিছপা হননি। এবং পিছপা হননি তখন তাদের সমসাময়িক অবস্থায় মানে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ, সবচেয়ে প্রতাপশালী প্রতিপক্ষ ওই আরাবিয়ান পেনিনসুলাতে কারা ছিল? কুরাইশরা। তাদের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছেন। আপনারা জানতে পাবেন ব্যাপারটা, কারণ হচ্ছে প্রথমে তারা রওনা দিয়েছিলেন বদরে যুদ্ধ করার জন্য নয়, তারা গিয়েছিলেন কুরাইশদের ক্যারাভানে আক্রমণ করার জন্য, যুদ্ধের উদ্দেশ্য না। সেই জন্যই আমরা এই কথাগুলো বলছি আর কি, সেটা ওনারা জানতেন না। কিন্তু যেই আল্লাহর নির্দেশ আসলো সাথে সাথে ওনারা আর কোনো দ্বিধা করলেন না, নেমে গেলেন একটি মানে অসম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এমনকি
স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন না শুরুতে যে তিনি বদরের যুদ্ধে মানে যুদ্ধের জন্য যাচ্ছেন বদরে। দ্যাট উই উইল ডিসকাস ইনশাআল্লাহ ডাউন দ্য রোড। এবং এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার মহিমা এবং প্রজ্ঞা। তিনি তো জানেন ওটাই হচ্ছে উপযুক্ত সময় এবং স্থান এবং প্রতিপক্ষ, যাতে করে সাহাবাদের কাছে, তাদের প্রতিপক্ষের কাছে এবং অনাগত কালের মানুষের কাছে এটি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর দিন সর্বাবস্থায় প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে। তা আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই। আল্লাহ এটাও কনফার্ম করে দিয়েছেন বিজয় কেবলমাত্র আসবে আল্লাহর কাছ থেকে। ডাজেন্ট ম্যাটার হাউ পাওয়ারফুল ইউ আর, but you have to try your level best. That's the example set in the battle of Badr. Allah সূরাতুল আনফালের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। আল্লাহ বলছেন, there is no victory except from Allah, and Allah is the Almighty and all wise. বদরের যুদ্ধে কুরাইশরা মুসলমানদের তুলনায় ছিল মহাশক্তিশালী ফ্রম অল ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ওয়ার। এবং যে কোনো মানুষ ওই যুদ্ধের বর্ণনা শুনলে, মানে যুদ্ধের লোক সংখ্যা, আর্মস, অ্যামুনেশন, প্রস্তুতির বিষয় যাই আলোচনা আমরা করবো, জানলে বুঝতে পারবেন যে ইট ইজ টোটালি আনম্যাচড ব্যাটল। But Allah gave victory to the believers, and it was a decisive victory. So your strength, your power, it doesn't matter. Only the taqwa of Allah, commitment to Allah's commands and Rasulullah sallallahu alaihi wasallam commands is the final for the victory. But that doesn't stop the the Muslim soldiers, Rasulullah sallallahu alaihi wasallam and Sahabas, to prepare themselves to try their level best whatever they had. অথচ আজকে কিন্তু দেখেন ওটা প্রমাণিত হচ্ছে, মুসলমানরাই প্রমাণিত করছে। আজকে মুসলমান জনসংখ্যা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, কিন্তু মুসলমানদের জাগতিক অবস্থা, ইজ্জা আমরা দেখতেই পাচ্ছি, এর আলোচনা করার কোনো দরকার নাই। Because of only one thing, we have taken it as a game. The way I want to believe in Allah, I'm believing. The way I want to perform Allah's religion, I'm performing it out of my own whims and desires. So the end result is humiliation, and Allah said it very clearly. এই একই সূরা, সূরাতুল ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। And already Allah had given you victory at Badr, Badri, at Badr, and while you were few in numbers, wa antum azilla, few in numbers or strength, wattaqullaha la'allakum tashkurun. Allah বলছেন have taqwa, fattakullah, so have taqwa of Allah, la'allakum tashkurun, perhaps maybe you will be grateful. tashkurun shakar করবে, তোমরা grateful হবে। ঠিক তেমনি সূরাতুল আনফালের 26 নম্বর আয়াতেও বলছেন, Allah subhanahu wa ta'ala helps from anywhere he wants, and he is able to do everything in 26 number ayah. আমরা এই উদাহরণ কয়েকটা দিলাম কারণ বলতে চাচ্ছি যে Allah's help comes from, the victory comes from Allah only, and he is able to do that, and he has done it in Badr, in other times, but we are discussing about Badr. ওই বদরের দিন, বদরের যুদ্ধ দিয়ে আল্লাহ অনেক কিছু শিখিয়েছেন। What are the ways of establishing Muslim state? সেটাও আল্লাহ
বদরের যুদ্ধ দিয়েই পদ্ধতির একটা উপায়টাকে বলে দিয়েছেন যে মুসলমানের জন্য মুসলিম রাষ্ট্র পৃথিবীতে কিভাবে স্ট্যাবলিশ করতে হবে এবং সেটা কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন বদরের যুদ্ধে, এবং মুসলমানকে কি করতে হবে সেটা এস্টাবলিশ করতে সেটাও স্পষ্ট করেছেন, এবং সেটাও দেখিয়েছেন যে তাদের মুসলমানদের চরিত্রের মানবিক দুর্বলতা যা আছে, এই বিজয়ের পথে অন্তরায় যদি হয়, সে অন্তরায় হবে কেবলমাত্র মানবিক যে দুর্বলতা মানুষের, সে বিশ্বাসীদের, যেহেতু আপনি জেতার জন্য এস্টাবলিশ করার জন্য যুদ্ধ করছেন। সো এই যুদ্ধ, এই রাষ্ট্র প্রতিষ্ঠায় অন্তরায় মূলত ইজ নট ইয়োর অপোনেন্ট, ইটস ইউ, ইটস নট ইয়োর অপোনেন্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইট ইজ মাই শর্টকামিং অ্যাজ এ বিলিভার অ্যান্ড অ্যাজ এ গ্রুপ। এটাই একমাত্র অন্তরায় হতে পারে, এছাড়া আর আমার প্রতিপক্ষ আমার বিজয় রোধ করতে পারবে না, বা ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার যে উপায় সেটা রোধ করতে পারবে না। কেবলমাত্র আমার মানবিক শর্টকামিংয়ে আমাকে এই পথে বাধা দিতে পারবে, এবং তার থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব, তার পন্থাগুলি কি, বদরের যুদ্ধ চলতে চলতে আল্লাহ তার বেশ কিছু নমুনা দেখিয়েছেন। সেগুলো কি আল্লাহ দেখেন, তার মধ্যে একটা হচ্ছে অ্যারোগেন্স অ্যান্ড প্রাইড। অ্যারোগেন্স অ্যান্ড প্রাইড, দিজ আর দ্য টু থিংস, দোজ আর the one of the most important hurdle, because arrogance and pride are ignorance. I cannot be arrogant or proud of anything if I know that there are better things in heaven and earth, and Allah is the knowing of all. And in the contrary, humility and submission to the will of Allah, obedience to the Prophet ﷺ is the Iman. This is the Iman, and that gives the victory, that gives the success, that opens your mind to establish the religion of Allah on the face of the earth. And this is the only way of success in this dunya and akhirah, because ultimate success is the akhirah. So বদরে এই জিনিসগুলোরই প্রমাণ দিয়েছেন সাহাবারা। they stumbled in some aspects and they got up and proved their worth in Badr with the help of Allah under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam. কেমন করে দেখেন, they showed their loyalty to Allah and His Messenger unconditional, 100%, and they denied their loyalty of blood and their tribal or the deep-rooted tribalism. They gave their best against all evil forces of shaitan, and Allah subhanahu wa ta'ala gave them desired victory against all odds, and Allah subhanahu wa ta'ala aided them with the angels even. Allah helped them with the angels because they deserved it, because their loyalty was with Allah only. সেটা হচ্ছে প্রিকন্ডিশন। আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে লয়ালিটি টু আল্লাহ মিনস হোয়াট এভার আল্লাহ সেইজ আই লিসেন টু ইট অ্যান্ড ওবে ইট, সামিয়ানা ও তায়না। That's the important issue. That doesn't necessarily mean that you don't try to rationalize with your thought process. Of course you will, but not to challenge that, but to understand that and act upon that. That's the way of a believer. And Allah's instruction comes through Rasulullah sallallahu alaihi wasallam, not through anybody else, right? And at that point in time, as Rasulullah sallallahu alaihi wasallam was with them, he was living, so they could
get it from the mouth of Rasulullah sallallahu alaihi wasallam. Now we get it from Quran and the Sunnah. It's the same. It's the same. Now we have a better opportunity to even ponder upon it because you have a time. It's written in the book. At that point in time, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিউনিকেট করছেন, নিজে করছেন, সাহাবাদেরকে করতে বলছেন, ওনারা করে দেখাচ্ছেন। ওটা তো আর আমাদের মতো ভিডিও রিপিট করে দেখার মতো না, রিওয়াইন্ড করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রিওয়াইন্ড করে দেবেন ওনারা ততটুকুই রিওয়াইন্ড করতে পারবেন, এর বেশি না। তো এই বিজয়ের জন্য প্রয়োজন হচ্ছে প্রস্তুতি এবং প্রশিক্ষণ। প্রস্তুতি এবং প্রশিক্ষণ ছাড়া বিজয় তো দূরের কথা, এই অত্যন্ত দুরূহ প্রচেষ্টার জন্যই প্রয়োজন ছিল। এই যে আপনি বিজয় তো পরের কথা, আপনাকে যে চেষ্টা যে চালাচ্ছে সাহাবারা, স্ট্রাগল যে করছে, জিহাদ স্টার্টিং from Makkah up to the last day of Rasulullah sallallahu alaihi wasallam, these sahabas were being trained constantly on a daily basis from Rasulullah sallallahu alaihi wasallam. মক্কার 13 বছর, মদিনায় যেই এক বছর, বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে 1.5 বছর, এবং তারপরে তো আরও 9 বছর বা অ্যারাউন্ড 8.5-9 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেছেন, প্রস্তুত করে গেছেন। আর বদরের যুদ্ধের আগে তো আমরা বললামই 13 আর 1 14-15 বছর তাদের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারভিশনে, নেতৃত্বে। আর ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইজ গেটিং দ্য ট্রেনিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু জিবরিল, রাইট? সো আমরা যে কথাটা বলতে পারি যে আল্লাহ তাআলা সরাসরি তত্ত্বাবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে ওই সময়ের ওই সাহাবারা যারা একদল নিষ্ঠাবান, অকুত ভয়, দৃঢ়চেতা, একনিষ্ঠ ইমানদার মুসলমান ধীরে ধীরে শিক্ষিত হলেন, প্রশিক্ষিত হলেন। তারাই হচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষকের শ্রেষ্ঠ শিক্ষার্থী, যাদের প্রতি তাদের রব ছিলেন সন্তুষ্ট এবং তারাও তাদের রবের প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কেবলমাত্র তাদের এই প্রচেষ্টার জন্য। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই প্রশিক্ষণটা দিয়েছেন তার কিছু নমুনা প্রথমে আমরা বলে নিতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথমত নিজে একজন শিক্ষার্থী, পরে তিনি একজন শিক্ষক। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষককে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছে সকল শিক্ষকের শিক্ষক, সকল জ্ঞানের উৎস, মহান প্রজ্ঞাময় আল্লাহ, যার কাছ থেকে তিনি সরাসরি শিখছেন। সেই সাথে তিনি তা অন্যান্য ক্রিয়েশনের কাছ থেকেও শিখছেন। পরিবেশ, আল্লাহর অন্য ক্রিয়েশন, তার সমাজ থেকে উনি শিখছেন, বিকজ হি ওয়াজ ওয়ান অফ দি স্মার্টেস্ট হিউম্যান বিইং অ্যান্ড হি প্রুভড হিমসেলফ দ্যাট হি ইজ দি স্মার্টেস্ট অফ দি হিউম্যান বিইং। এবং আল্লাহ নিজেই তাকে মনোনীত করেছেন, বিকজ হি ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই মহান ছাত্রকে। এই জন্যে যে আল্লাহর দেয়া জ্ঞানের আলো পৃথিবীর সব মানুষের কাছে উনি পৌঁছে দেবেন, যা অনাদিকাল শেষ বিচারের দিন পর্যন্ত মানুষ এবং সকল সৃষ্টিকুল আলামিনের জন্য আলামিনকে শিক্ষিত করবে, প্রশিক্ষিত করবে কন্টিনিউয়াসলি। হিজ সুন্নাহ উইল ডু দ্যাট। এই শিক্ষা যে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে হিদায়া, গাইডেন্স। এবং আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের মূল উদ্দেশ্য কি? কোরআন ইজ এ বুক অফ গাইডেন্স। আল্লাহ শুরুতেই সূরাতুল বাকারাতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন মিন দোজ হু হ্যাভ তাকওয়া, দোজ হু আর অ্যাওয়্যার অফ, কনসিয়াস অফ আল্লাহ, তাদের জন্য এটা গাইডেন্স। ইউ হ্যাভ টু ডু ইয়োর পার্ট টু গেট দ্য গাইডেন্স। তো মূল উদ্দেশ্য হচ্ছে টু গেট দ্য গাইডেন্স। এবং সেই গাইডেন্স পেতে হলে you have to do the struggle, you have to do your struggle. Jihad means
Jihad, internal and external, all kinds of jihad. You have to do that to be on the path of this guidance, to attain the pleasure of Allah and to eventually achieve the Jannah. That is the success of a human life. ঠিক দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইলের মাধ্যমে ওয়াহি দিয়েছেন, আল্লাহ কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আল্লাহ বলছেন টু রিসাইট। তো হোয়াট হি উইল রিসাইট? He will recite a knowledge, whatever knowledge Allah subhanahu wa ta'ala gives him. তারও আগে আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের পিতা আদম, তাকে ফেরেশতাদের সামনে আদমকে সৃষ্টি করে আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফেরেশতাদের জন্যই। আমরা এগুলো আলোচনা করেছি। আল্লাহ আদম আলাইহিস সালামকে কিছু নাম শিখিয়ে দিয়েছিলেন, সকল কিছুর নাম, কিছু না তো সব কিছুর নাম, কুল্লাহা, সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুল্লাহা। সো দ্যাট নাম শিখানোর মানে হচ্ছে, ওলামারা বলছেন, দ্যাট ইজ দ্য নলেজ, ব্রাঞ্চ অফ নলেজ। দ্যাট ডাজন্ট মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বসে বসে ক্যালকুলাস করতে শিখিয়েছেন। Of course we understand that, but the philosophy of knowledge, root of the knowledge of all the branches Allah শিখিয়ে দিয়েছেন। At the same time name, language সব শিখিয়ে দিয়েছেন। That was a challenge to the angels. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 30 এবং 33 অর্থাৎ 3টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আমরা আগেও পড়েছি। আর স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি সারাক্ষণ। এবং তিনি বললেন, আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। And he taught Adam the names of all of them, names of all. He showed them to angels and said, inform me of the names of those if you are truthful. এঞ্জেলদেরকে বলছে, তোমরা বলো। তখন এঞ্জেলরা বলছে, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওরা বলেছে যে আপনি মহান পবিত্র, সুবহানাকা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সব জানেন। ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম, আপনি সব জানেন এবং প্রজ্ঞাময়। তখন আল্লাহ বলছেন, ও আদম, ইনফর্ম দেম দেয়ার নেমস, ওই নামগুলি বলো। And when he had informed them their names, he said, Allah said, did I not tell you that I know the unseen of the heavens and the earth, and I know what you reveal and what you have concealed. فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ. So আদম আলাইহিস সালামকে আল্লাহ যেই জিনিস দিয়ে one of the greatest creature of Allah, creation of Allah, angels, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেটা কি দিয়ে? আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে শিখিয়েছেন, নলেজ দিয়ে চ্যালেঞ্জ করেছেন। সো নলেজ ইজ আ ইনকামবেন্ট আপন all of us. And whatever we learn, whatever we know in the process, this is the reason is that Allah gave it to our father Adam from the very beginning. That is the reason all the human beings, Bani Adam, are capable of learning, acquiring knowledge. Allah এও নিশ্চিত করেছেন যে আদম আলাইহিস সালাম means আমরা Bani Adam, we are the Khalifa of Allah, representative of Allah on the face of the earth. Allah শুরুতেই বলেছেন। তো
And rest of the creation is to basically support the human race. And so it is incumbent upon the human race to understand rest of the creation, get the best out of that creation, that is nature and everything. And for that reason you need to acquire knowledge, and Allah has instilled that knowledge in the gene of the human being through Adam, if I am clear about that. And so that knowledge is comprised of knowledge of Allah and knowledge of the world, how you will survive in this world. And that is science, literature, arts, whatever you talk about, geography and everything. I mean, any knowledge. It is incumbent upon human being to learn. As long as you learn, you understand, and you believe in Allah and believe in His Qudra, believe in His hereafter, and do your part in accordance with Allah's rules, you are the best of the human being. And you can expect the help of Allah, Nasrullah, that is victory and success. Shekhar process, it's a continuous process. It is a continuous process, and you do it step by step, one after another. দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said it in Quran in more than 2 occasions that Allah created this everything, heaven and earth, in 6 days. 6 days means what? Step by step. আপনার সূরাতুল মুলক পড়েন নিয়মিত, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন 6 days Allah could have created everything in a snap, because Allah says whenever Allah wants to create anything, He says kun fayakun, it comes in the being. But He didn't do that. This is also a teaching from Allah subhanahu wa ta'ala. নলেজ এতদিন পর্যন্ত আদম থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের নলেজ বৃদ্ধি পেয়েছে, বিকজ পিপল হ্যাড টু লার্ন স্টেপ বাই স্টেপ। আজকের দুনিয়ার ইন্টারনেট কানেকশন তো আর একদিনে আসেনি, বেসড অন সো মেনি থিংস, রাইট? দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। আল্লাহ মানুষদেরকে শেখাচ্ছেন থ্রু ওয়ার্ড, থ্রু প্রফেট, থ্রু বুকস, থ্রু এঞ্জেলস। জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাণী নিয়ে এসেছেন, সেটা ইজ এ কোরআন, উই কল ইট এ বুক। এবং সেখান থেকে আমরা শিখছি, এবং আল্লাহ কোরআনেই বলছেন যে তুমি তোমার চারিদিকে তাকাও, তোমার নিজেকে দেখো, and you try to learn. So from the other creations too, this path is not abstract. It has a process, it has a way, এবং the main knowledge came from the originator of all the knowledge, that is Allah, that is through the wahi, that is Quran. And Rasulullah sallallahu alaihi wasallam walked the path. উনি কিন্তু বলেন নাই শুধু, he walked the path. আমরা যেটাকে বলি walk the talk, এবং সেইটা উনি করেছেন প্র্যাকটিক্যালি। এই যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করার পরে একদিন উনি বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কোরআনেরই ফিজিক্যাল ম্যানিফেস্টেশন, হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং টিচিং টেকনিকটা হচ্ছে মূলত আল্লাহর কাছ থেকে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন। ইটস এ ওরাল লার্নিং। আল্লাহ তাকে ওরালি শিখিয়েছেন জিবরিলের মাধ্যমে, mostly, predominantly. Sometimes it came as dream, and in one occasion Rasulullah sallallahu alaihi wasallam met Allah in the Miraj, right? যেটা আমরা আলোচনা করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাহাবাদেরকে শিখিয়েছেন mainly orally and his actions. So this is the basic way of teaching from Allah to Rasulullah sallallahu alaihi wasallam and to us, and the then Sahabas and to us. So it's orally, it came orally. So আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখিয়েছেন সেই শিক্ষাটা হয়েছে মূলত based on few things. One is the fundamentals, la ilaha illallah,
total submission to the will of Allah, and the path of guidance is to follow and obey the Quran and Rasulullah sallallahu alaihi wasallam. Ultimate success is to attain pleasure of Allah and to have a seat in the Jannah. And success comes from Allah, but you try your best with your knowledge, with your power, which you have to develop, and human being has developed throughout the history, and acquire knowledge from the book of Allah, His prophets, His messengers, and rest of the creation. That's the way it is. Actually, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনে বারবার বলেছেন, আরো স্পষ্টভাবে বলেছেন যে মানে জ্ঞানের কত গুরুত্ব। একজন যে মানুষ জানে না আর যে জানে তার মধ্যে পার্থক্য কি, তারা যে ইকুয়াল না, আল্লাহ কিন্তু বারংবার কোরআনে বলেছেন। এবং সেই প্রথম জানার ওয়ে হচ্ছে হু ইজ আল্লাহ, হু ইজ ইয়োর ক্রিয়েটর। সো এইটা আল্লাহ, যেমন সূরাতুল তাহাতে 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতে যে আয়াতটা খুব ফেমাস আমরা পড়ি, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, ও আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করে দাও। এবং সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ঠিক তেমনি সূরাতুল ইমরানের 113 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছেন যে চিন্তা করো না, আমরা তোমাকে আমাদের আয়াত বা জ্ঞান অন্তরে গেঁথে দেব। কারণ কেন গেঁথে দেব আল্লাহ বলছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সেই জ্ঞান কনভে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানে জ্ঞানের ইম্পর্টেন্স, জ্ঞানের যে বিকল্প নাই, এটা আমরা বুঝতে পারি। যেমন আপনি ধরেন সূরাতুল কিয়ামা 75 নম্বর সূরা, সেই বিখ্যাত কতগুলি আয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজআলা বিহি, ডু নট মুভ ইয়োর টাং, মানে তাড়াহুড়া করো না। যখন নাকি ওয়াহি আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেমোরাইজ করার জন্য রিপিট করার চেষ্টা করতেন। তখন আল্লাহ বলছেন জাস্ট ডোন্ট ডু দ্যাট, তাড়াহুড়া করো না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, and it is inna, for sure it is upon us to collect it, জামা মানে জমা করে দেওয়া, কুরআনা তোমার জন্য, কোরআনে যা আছে সেটা এই রিসাইটেশনটা জমা করার জন্য বা সংরক্ষণ করার জন্য এটা আমাদেরই দায়িত্ব। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, so when we have recited it through Jibril of course, then follow its recitation, মানে যখন এটা জিব্রাইল বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি সেটা শুধু ফলো করো, মনে রাখা নিয়ে চিন্তা করো না। we will do that, this is Allah said it very clearly, Allah took the responsibility। জ্ঞানটা আল্লাহর কাছে এত ইম্পর্টেন্ট, because without the knowledge you are, that's the difference between human being and the rest। Summa inna alayna bayana, then upon us is its clarification, মানে এটা ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের। সো আল্লাহ সেই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলছেন। ঠিক তেমনি আল্লাহ সূরাতুল আনকাবুতের 43 নম্বরের সেই বিখ্যাত আয়াতে বলছেন যে জ্ঞানীরা ছাড়া কেউ বুঝবে না, পার্থক্যটা জ্ঞানীরা ছাড়া কেউ বুঝবে না। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়ামা ইয়াকিলুনা ইল্লাল আলিমুন, আল্লাহ বলছেন and these examples, ওয়াতিলকাল আমসালু, এই examples we have presented to the people linnasi, but none will understand illa except alimun, যারা জানে, আলিম যারা মানে জ্ঞান আছে যার। আলিম doesn't necessarily mean that you have to memorize the whole Quran, whatever knowledge, Allah is talking about knowledge। আমার মনে হয় we should take a break of 10 minutes। বিসমিল্লাহির রহমানির রহিম, বিরতির পর শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সাহাবাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন
তার প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতিটা কি, বিষয়গুলো কি। মূলত দুটি বিষয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন, which covers everything actually. One is আল্লাহর ওয়াহির জ্ঞান, আরেকটা হচ্ছে দুনিয়ার প্রয়োজনীয় আচার ব্যবহার, ম্যানার্স বা ব্যবহারিক বিষয়গুলো, দুনিয়াতে যা ব্যবহারিক বিষয়, মুআমালাত, এ বিষয়ে শিক্ষা দেয়া, যা সরাসরি ওয়াহির নাও হতে পারে। তো সেইটা কি, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো এটা হচ্ছে মূলত দুটো পার্ট। তবে ওনার শেখানোর টেকনিকটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যাই শেখাচ্ছেন না কেন, হি মেড ওয়ান থিং ভেরি ক্লিয়ার, or he basically wanted to get the assurance that what he is teaching to the sahabas, তিনি কি নিশ্চিত করছেন, সাহাবারা তার শিক্ষা পুরোপুরি বুঝেছেন কিনা এবং তা আত্মস্থ করেছেন কিনা এবং তার সফল প্রয়োগ করেছেন কিনা, এটা উনি নিশ্চিত হতে চাইতেন বা চেয়েছেন এবং পেরেছেন। মানে প্রকৃত একজন শিক্ষকের কি শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সেটা উনি দেখিয়ে দিয়েছেন। আমার সাবজেক্ট আমাকে বুঝলো কিনা এবং সেটা আত্মস্থ করতে পারলো কিনা এবং সেটা প্রয়োগ করতে পারলো কিনা, এটা উনি কনফার্ম করতেন। আরেকটা বিষয় ছিল, ওই সাহাবাদেরকে তো ওই নলেজ হস্তান্তর করতে হবে পরবর্তী প্রজন্মের কাছে। সো তাদের দায়িত্ব গুরু দায়িত্ব, বাই এক্সটেনশন আমাদেরও কিন্তু সেই একই দায়িত্ব। উই শুড ট্রাই টু গেট দ্য নলেজ ফ্রম কোরআন অ্যান্ড সুন্নাহ and then implement in my life, then give it to the next generation. তো এটা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু টেকনিক অবলম্বন করেছেন। আই এম নট সেইং দ্যাট দিজ আর ইউনিক টেকনিক্স, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বর্তমান যুগে মনোবিজ্ঞানী থেকে শুরু করে পেডাগগদেরকে বা রাজনৈতিক নেতাদেরকে বা লিডারশিপকে, যেই ধরনের লিডারশিপ ট্রেনিং হয়, কিভাবে তারা লিডার শেখাবে, সেই সব যা যা আমরা জানি, তার প্রায় সবগুলোই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোই বাস্তবে কার্যকরী করেছিলেন। এটা থেকে আমরা বুঝতে পারবো যে ওনার শিক্ষা দেওয়ার প্রসেসটা ওয়াজ সো মোর অর লেস অল এনকাম্পাসিং, সব কিছু কভার করত। যেমন একটা ব্যাপার ছিল, উনি যা বলতেন, যা শেখাতেন, সেটা রিপিট করতেন, সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। কারণ সবার বোঝার ক্ষমতা তো একরকম না, ওটা রিপিট করতেন উনি। এবং সেটা করতেন আরও কারণ হচ্ছে, ওই সময়ে তার শিক্ষা দেওয়ার প্রসেসটা কি ছিল, মূলত মৌখিক, ওরালি। আরটা বললাম যে সবার তো একরকম বোঝার ক্ষমতা নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বলতেন, তিনি তা 3 বার রিপিট করতেন, যাতে মানুষ সহজে ভালোভাবে বুঝতে পারে। যখন তিনি কোনো দলের সামনে, কোনো গ্রুপের সামনে আসতেন, তাদেরকে 3 বার সালাম দিতেন, সেটা যদি গ্রুপ হতো। বুখারীতে আছে। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু ডু ইন এভরি ওকেশন, নট দ্যাট। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে based on the circumstances. এবং যা বলতেন সেটা ভেবে চিনতে খুব স্পষ্টভাবে, পরিষ্কারভাবে বলতেন। এটা হচ্ছে বক্তার গুণ, বলার গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথায় তাড়াহুড়ো করে বলতেন না, এবং উনি প্রতিটা কথা প্রতিটা সিলেবল খুব ধীরে ধীরে উচ্চারণ করতেন। ধীরে ধীরে ডাজন্ট মিন দ্যাট ইজ ডেড স্লো, আর আই মিন ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। প্রোনাউন্স করতেন ডিস্টিংক্টলি, কোনো জড়ানো ভাষায় কোনো কথাবার্তা বলতেন না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখবেন, ভেরি রেয়ার হাদিস আছে খুব লং, নট রেয়ার, মানে ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট অফ হাদিস আর ভেরি লং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই ছিল very concise, but in a very lucid language and clear.
এবং বুখারীতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্পষ্টভাবে কথা বলতেন এবং সুচিন্তিত শব্দ চয়ন করতেন যে যদি কেউ চাইতো তাহলে সে তার প্রতিটি শব্দ গুনতে পারত। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বা নিশ্চয়ই তাড়াহুড়া করে কথা বলতেন না যেমন তোমরা বলো। মানে ওনার কাছে যারা সাহাবারা শিখতে আসছেন তাদেরকে বলছেন। এবং রাসূলুল্লাহ ইসলামের পরিমিতি বোধ ওয়াজ ভেরি হাই অ্যান্ড উনি মিতভাষী এবং স্থান কাল পাত্র ভেদে যথাযথ কথা বলতেন উনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নসিহা দেওয়ার দিনক্ষণ খুব চিন্তা করে সকল দিক বিবেচনা করে ঠিক করতেন, যা প্রতিদিন করতেন না তা তিনি ডেইলি উনি নসিহা দিতেন না। ওই ধরনের মানে ডেকে এনে সবাইকে বসিয়ে যে নসিহা দিতেন ওটা উনি ডেইলি দিতেন না, যাতে করে লোকজন বোর্ড হয়ে না যায়, মনোযোগ হারিয়ে না ফেলি। এটা বলছেন কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এটা এসেছে বুখারীতে। প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতেন, প্রবাদ বাক্য ব্যবহার করতেন সো দ্যাট বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্যই না, শুধু মনে গেঁথে দেওয়ার জন্যে উদাহরণ দিয়ে। আর উদাহরণ দেওয়ার বিষয়টা তো আল্লাহ কোরআনে শিখিয়েছেন। কোরআনে আল্লাহ উদাহরণের বিষয় স্পষ্ট বলে দিয়েছেন এবং অ্যাট দ্য সেম টাইম আল্লাহ কোরআনে যথেষ্ট উদাহরণ দিয়েছেন। গল্পগুলো যে কোরআনে এসছে সবই তো উদাহরণ আসলে, আবার সরাসরি উদাহরণও দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন কোরআন। যেমন সূরাতুল হাশর 59 সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যে and these examples or parables we present to the people that perhaps they will give thought or they will basically think about it. ঠিক তেমনি সূরাত ইব্রাহিমের 24 নম্বর আয়াত, there are lot of places, আমি আপনাদেরকে কয়েকটা জায়গার কথা, কয়েকটা আয়াতের কথা বলছি। যেমন সূরাতে ইব্রাহিম বলছে আল্লাহ আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলাহু সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছেন তুমি কি দেখো না আর কনসিডার করো না আল্লাহ কিভাবে উপমা দিয়েছেন, উপমা প্রেজেন্ট করেছেন, এক্সাম্পলস। কিসের? কালিমাতে তাইয়্যিবা, একটা ভালো কালিমা, ভালো বক্তব্য, ভালো কথা, যা একটা গাছের মতো, বৃক্ষের মতো, যার মূল রুটস আর ফার্ম and যার ব্রাঞ্চেস আর আপওয়ার্ড ইন দ্য স্কাই। ইট ইজ আল্লাহ একটা উদাহরণ আপনাকে বললাম যে কিভাবে আল্লাহ তুলনা দিচ্ছেন, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন মানুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা করতেন। যেমন সূরাতুল ইসরার বিখ্যাত সেই আয়াত, সূরা 17:89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আল্লাহ বলছেন আর অবশ্যই মানুষের জন্য এই কোরআনে আমরা নানাভাবে ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি না করে থাকতে পারেনি বা থাকেনি, ওরা কুফরি করেছে, কুফর করেছে, ডিসবিলিভ করেছে। সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতেও আল্লাহ সেই একই কথা বলেছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ একটা মসকিউটের মতো, মশার মতো একটা ছোট জিনিসের উপমা দিতেও বিব্রত বোধ করছেন না, মানে লজ্জা বোধ করছেন না। সো উপমা আল্লাহ দিচ্ছেন, বলছেন that doesn't matter how insignificant you think it, that Allah is giving that example. মাসাল, উপমা হচ্ছে মাসাল, এক্সাম্পল। ঠিক তেমনি সূরাতুর রুমের 58 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল।
আর আমি তো মানুষের জন্য এই কোরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, আর যদি তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে আসো তবে অবশ্যই কাফেররা বলবে তোমরা তো বাতিলপন্থী, মানে ফলস করছো, ফলসিফাই করছো। মানে এত কিছু বলার পরেও তারা বিশ্বাস করতে চাচ্ছে না। বাট যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসাল দেওয়ার ব্যাপারটা আল্লাহ তাকে শিখিয়েছেন এবং তা উনি সবসময় করতেন। ঠিক এই ব্যাপারে আবদুল্লাহ ইবেন ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বিখ্যাত সাহাবা, উনি বলছেন আই মেমোরাইজড 1000 প্যারাবলস ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন কত প্যারাবলস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। এবং কখনো কখনো উনি মাঝে মাঝেই উনি প্রশ্ন করতেন, প্রশ্ন করে জিজ্ঞেস করতেন, যে উত্তর চাইতেন আর কি, বা রেটরিক কোনো প্রশ্ন করতেন, করে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করতেন, সো দ্যাট টু ব্রিং দেম ক্লোজার। রিমেম্বার ওয়ান থিং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন, দে আর কল্ড সাহাবাস, দে আর নট ফ্রেন্ডস, নট সাদেক। এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনো স্টুডেন্ট বলেও কোথাও বলা হয় না, দে আর নট স্টুডেন্ট, বাট দে আর সাহাবাস, সাথী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যবহারও করতেন ওই সাথীর মতো, উনি নিজেও সাথীর মতো। আমরা এতদিন দেখে আসছি, আরও আমরা আস্তে আস্তে দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উইথ অল দ্য রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি সাহাবারা তার কাছে আসতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যবহার করতেন নট অ্যাজ এ ফাদার, not as a সাহেব। সাহেব মানে সাথী। তো সাথীকে বোঝানোর জন্য he brought them to close to him। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলতেন, আমি কি তোমাদেরকে এই বিষয়ে অথবা এইটি বলবো না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আমি কি তোমাদের সেদিকে গাইড করব না বা পথ দেখাবো না যে পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপগুলো মুছে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। সাহাবারা বললেন, ইয়েস ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুবিধা থাকা সত্ত্বেও পরিপূর্ণ ওযু করে অনেকগুলো স্টেপ নিয়ে মসজিদে গিয়ে সালাতের জন্য অপেক্ষা করা হচ্ছে আর রিবাত। রিবাত মানে হচ্ছে দৃঢ়চিত্তে মনে উপাসনায় মন দেওয়া, এটা একটা মানে, অথবা যুদ্ধের সময় পাহারায় থাকা, সেটাও রিবাত। যে কোনো সময় পাহারায় থাকা একটা রিবাত। দ্যাট ইজ ভেরি রিওয়ার্ডিং ইউ টু গার্ড দ্য ওয়ালস অ্যান্ড দি আপনি মুসলিম হিসাবে মুসলমানের সম্পত্তি পাহারা দেওয়া একটা কিন্তু হাইয়েস্ট রিওয়ার্ড, ওয়ান অফ দি হাইয়েস্ট রিওয়ার্ড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবাকে জিজ্ঞেস করলেন, ডু ইউ নো হু ইজ দ্য ব্রোক ওয়ান। আমরা বিখ্যাত হাদিস সেটা জানি, কে ব্যাংকরাপ্ট আর কি, সোজা কথা। সাহাবাকে জিজ্ঞেস করে, সাহাবারা বললেন, দ্য ওয়ান হু নিদার হ্যাভ ডিনার অর এনি পজিশন, ওয়েল যাদের নাই তারে ব্রোক, ব্যাংকরাপ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভেরিলি the broke one from my nation is the one who will come in the day of Qiyamah, judgment, with lots of prayers, fasting and zakah, and he will also come with lot of curses, মানে মানুষকে অভিশাপ করেছে, গালাগাল করেছে, স্ল্যান্ডারিং, অপবাদ দিয়েছে, নিন্দা কুৎসা করেছে মানুষের, এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, খুন করেছে, জখম করেছে, মানে নানান অপকর্ম করেছে, সেগুলোও করেছে, প্রচুর সালাতও আদায় করেছে, ফাস্টিংও করেছে, সবই করেছে আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হচ্ছে ব্যাংকরাপ্ট, যেখানে এইভাবে আসবে এবং ওই লোকটির ভালো কাজ থেকে যে লোকটিকে সে নির্যাতন করেছে, অপ্রেস করেছে, সেই লোকটিকে পরিশোধ করবে আল্লাহ। এবং তাতেও যদি সেই লোক পরিশোধ না হয় তার অপকর্মের জন্য, তাহলে ওই নির্যাতিত লোকের যত অপকর্ম আছে সেটা তাকে ওই লোকটিকে দিয়ে দেওয়া হবে, দিয়ে সেটার ব্যালেন্স করা হবে। মানে সোজা কথা, রাইটস অফ দি অপ্রেস পুরাটাই
তার ভালো কাজ থেকে দিতে হবে এবং ওই অপ্রেসের যদি কভার না হয় মন্দ কাজ থেকে নিতে হবে। অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম he will become bankrupt and Allah will throw him to the fire. It came in the Muslim. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রশ্ন করে তার উত্তর আশা করতেন এবং সাহাবারা যদি ঠিক উত্তর দিতেন তাহলে তাদের প্রশংসাও করতেন, যাতে করে প্রত্যেকে উৎসাহিত হয়। যেমন আবুল মুনদির রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন কোরআনের কোন আয়াতটা শ্রেষ্ঠ। উনি কিন্তু আসলে উত্তর দিতে চান নাই। আপনারা জানেন যে সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে ওনারা আউট অফ লাভ অ্যান্ড আদাব ওনারা বলতেন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার নোজ বেস্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসিস্ট করলে তারপর উত্তর দিতেন, যেটা দিতে বাধ্য সেই উত্তরটা দিলেন। তো উনি বললেন যে হিজ আয়াতুল কুরসি। উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুশি হলেন এবং তার জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ইন দ্য মুসলিম, to draw the attention of the student and engage them by demonstration. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল, যেটাকে বলে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে। যেমন ধরেন একটা বিখ্যাত ঘটনা আছে, একবার একটা মৃত ছোট কানওয়ালা মৃত ছাগল পড়ে থাকতে দেখে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হু উড ওয়ান্ট দ্যাট, তোমরা কি কেউ এটা চাও? সাহাবারা বললেন না ইটস ইউজলেস, এর তো কোনো কাজ নাই, একে তো মৃত, তারপরে ছোট কানওয়ালা মানে বাচ্চা, ওর চামড়া দিয়েও কোনো কাজ হবে না, সো ইটস ইউজলেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বাই আল্লাহ, দ্য ওয়ার্ল্ড ইজ মোর ইনসিগনিফিকেন্ট টু আল্লাহ দ্যান দিস গোট টু ইউ। মানে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন আর কি, এই মৃত বাচ্চা ছোট কানওয়ালা বাচ্চা ছাগলটা তোমাদের কাছে যতটা ইনসিগনিফিকেন্ট, এই পৃথিবীটা আল্লাহর কাছে তার চেয়েও ইনসিগনিফিকেন্ট। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিল্ক তার ডান হাতে নিলেন, এক টুকরো সোনার টুকরো একটা বাম হাতে নিলেন, নিয়ে বললেন নিশ্চয়ই এই দুটো বস্তু আমার উম্মার পুরুষদের জন্য নিষিদ্ধ। মানে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, এটা আবু দাউদে আছে। এবং আরও ডেমনস্ট্রেশন দিয়ে কী শিখেছেন, সে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগে এক ক্লাসে পড়েছিলাম, সেই গাছের গুড়ির যে মেম্বার ছিল তার উপর দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করতে হবে সেটা শিখিয়েছিলেন, যেটা বুখারীতে যার বর্ণনা এসছে। এবং কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্র করে দিয়ে শিখিয়েছেন। যেমন আমরা এক ক্লাসে পড়েছিলাম, কয়েকটা ক্লাস আগে, যে মার্কেটে গিয়ে যখন দেখলো, বাজারে যেয়ে দেখলো যে ইহুদিদের বাজারে যত দুরবস্থা দেখে উনি মসজিদে নববীর কাছেই এসে পায়ের দিয়ে বালিতে চিহ্ন দিয়ে দিলেন, এরপরে কোথায় মার্কেট হবে একে দেখিয়ে দিলেন যে এই জায়গাটুকু হচ্ছে মার্কেটের জন্য। এটা একটা বললাম যে এরা লট। এবং ওয়ান অফ দি ভেরি কমন থিং একজন টিচারের, যে হাতের ইশারায় হাতের নড়াচড়া অঙ্গভঙ্গি করে বোঝানো মানে সামটাইমস। যেমন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন আরেকজন মুমিনের সম্পর্ক হচ্ছে একটা বিল্ডিংয়ের মতো, যেমনটি একটি দালানের একটি অংশ আরেকটি অংশকে ধরে রাখে, মজবুত করে ধরে রাখে একটার সাথে একটা। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আঙ্গুল দিয়ে এরকম করে দেখাচ্ছেন যে এরকম মুমিনের মতো, এটা বোঝানোর জন্য, তাদেরকে শেখানোর জন্য। দিস ইজ ওয়ান অফ দি স্টাইল। আর কেউ ভালো কিছু করলে তার প্রশংসা করা। যেমন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুর কোরআন পড়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনাকে, he used to recite Quran so good. There are other sahabis, one of them is আবু মুসা আল আশারি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে you have indeed been given a flute from the flutes of Daud's family. Daud's family, দাউদ আলাইহিস সালাম, তার ফ্যামিলি, এটা বিখ্যাত আর কি। দাউদ ফ্যামিলির যে ফ্লুট, তার ফ্লুটের থেকে একটা ফ্লুট তোমাকে দেওয়া হয়েছে, তোমার গলা এত সুন্দর। আর কেউ যদি ভুল করতো
উনি বকাঝকা করতেন না, হি হ্যাড লটস অফ পেশেন্স অ্যান্ড হি ইজ এ রাহমাতুল্লিল আলামিন। তিনি তাদেরকে সহানুভূতি দেখাতেন, কেউ ভুল করলে কারেক্ট করতেন, সহানুভূতি দেখাতেন। এবং সেই লোকটাকে প্রকারান্তরে সেই সাহাবিকে হি ওয়াজ সাপোর্টিং দ্যাট সাহাবি, দ্যাট পারসন। এবং কোনো মানুষের ভুলকে, কোনো মানুষ যদি কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে কোনো সমাবেশে আসলে অনেক লোকের সামনে তার যদি ওই ভুলটা থেকে শিক্ষা নেওয়ার বিষয় হয়, কাউকে জানাতে হয় লোকজনকে, তাহলে সমাবেশে ওই লোকের নাম না বলে সেটা তিনি উল্লেখ করতেন, ঘটনাটা উল্লেখ করতেন, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেটাও আমরা কিন্তু কিছুদিন আগে বলেছিলাম যে আবদুল্লাহ ইবেন আল লুতবিয়া রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত কালেক্ট করার জন্য অ্যাপয়েন্ট করেছিলেন, তার ঘটনা আমরা বলেছিলাম, যেটা বুখারীতে এসছে, যে উনি এসে জাকাত দেওয়ার সময় জাকাত যখন কালেক্ট করে আসলেন, যে জাকাতের মালামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইট ইজ ফর ইউ, মানে জাকাত ওনার কাছে নিয়ে আসলেন। অ্যান্ড আরেকটা অংশ ওনার সামনে, হি ওয়াজ অ্যান অনেস্ট পারসন, ওনার কাছে রাখলেন, মানে ইটস ফর মি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে তুমি যদি ইউ হ্যাভ ডান রং, তুমি যদি তোমার মায়ের বাড়িতে বসে থাকতে তাহলে কি কেউ তোমাকে এই জিনিসগুলি দিত? সো ইউ হ্যাভেন্ট ডান রাইট থিং। কিন্তু এই কথাটা উনি সবাইকে শেখাতে হবে, উনি মসজিদে এসে বলছেন, কিন্তু ওনার নাম তখন উনি বলেন নেই, যদিও পরবর্তীতে এই সাহাবারা নিজেরাই তাদের এই কথাগুলি বলেছেন আর কি। প্রয়োজনে উনি কঠোর হতেন, কেন উনি জানতেন না গুড টিচার হি শুড নো কখন তাকে টাফ হতে হবে, এবং সেটা উনি জানতেন কার প্রতি হতে হবে কঠোর। কেউ কেউ আছে যে নেগলিজেন্স শো করে, তার প্রতি তো কঠোর হতেই হবে। সো আ স্মার্ট টিচার শুড নো। আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, একদিন এক সাহাবা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমি সালাতে দেরিতে এসে যোগ দেই, কারণ ইমাম অনেক লম্বা, আমি যে মসজিদে সালাত আদায় করি সেই মসজিদের ইমাম অনেক লম্বা করে সালাত পড়ায়। এবং আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর নবীজি এত রেগে গেলেন, রেগে গিয়ে খুতবা দিলেন, যে আমি তার আগে কোনোদিন এরকম রেগে তাকে খুতবা দিতে শুনিনি। এটা ওনার বক্তব্য। খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও লোকেরা, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, তোমরা অন্যদেরকে তাড়িয়ে দাও তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে। যে সালাতে ইমামতি করে সে যেন তা অন্যের উপর হালকা করে। জেনে রাখো তোমাদের মাঝে অসুস্থ এবং দুর্বলেরা আছে, এবং কারো কারো কোনো যৌক্তিক তাড়াও আছে। বুখারীতে। বাস্তবতার প্রেক্ষাপটে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুযোগ নেওয়া। কিছু কিছু সময় কি এমন ঘটনা ঘটছে যেটাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিচ্ছেন, স্পেশালি নৈতিকতা বা রিলিজিয়াস শিক্ষা। যেমন দেখা যাচ্ছে যে একসময় কিছু POW প্রিজনার অফ ওয়ারকে, বন্দিকে নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। ওখান থেকে একজন মহিলা বন্দী ছিলেন, উনি একসময় দেখতে পেলেন একটা শিশু, সবার সামনে উনি একটা শিশু কাঁদছিল, সেই শিশুটাকে তুলে নিলেন, তুলে নিয়ে তাকে তার বুকের কাছে লেপ্টে ধরে তাকে বুকের দুধ দিতে লাগলেন, বাচ্চাটা শান্ত হলো। তখন সেটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের কি মনে হয় যে এই মা তার সন্তানকে কখনো দোজখের আগুনে ফেলতে পারবে? সাহাবারা বলছেন, না, সে কোনোভাবেই পারবে না, সে সবসময় চাইবে তাকে রক্ষা করতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর ওই শিশুর মায়ের চেয়েও অনেক বেশি রহমতপূর্ণ, ক্ষমাশীল এবং করুণাময়। সো দিজ আর few examples how Rasulullah sallallahu alaihi wasallam taught or trained sahabas, এবং আমরা জাস্ট খুবই অল্প দুই একটা উদাহরণ তুলে ধরলাম। আর তার যে সাহাবারা ছিলেন তাদের সম্বন্ধে তো আমরা আগে থেকেই জানি, হু আর দে বেস্ট অফ দি জেনারেশনস। তারাও
তাদের শিক্ষা গ্রহণ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা কতটা উদ্গ্রীব ছিল, তারা কিভাবে শিক্ষা গ্রহণ করতো, তার কয়েকটা উদাহরণ আমরা বলতে পারি। কারণ তাদের আগ্রহটা কেন, তারা তো দে বিলিভ ইন লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের ফুল আস্থা, আল্লাহ এবং রাসূলের প্রতি তাদের ভালোবাসা, ভয়, শেষ বিচারের দিন সম্বন্ধে তাদের যে শঙ্কা, এবং জান্নাত এবং জাহান্নামের বিষয়ে তাদের যে দৃঢ় বিশ্বাস, জান্নাতে যাওয়ার প্রচণ্ড আশা, জান্নাতের আশা, এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার যে ভয়, সেই সব কিছুকেই তাদের মনোবলকে, তাদের চরিত্রকে কিন্তু দৃঢ় করেছে। সো whenever a সাহাবা সেই সামথিং, আমরা তো সব কিছু সাহাবাদের কাছ থেকে পেয়েছি, মানে as long as we know that that came from Sahaba, that is the authentic, we don't in fact think of, we don't have any confusion that that was truth, because they say nothing but truth. So এই জন্য তাদের চরিত্র গঠনে, তাদের চরিত্রটা গঠন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া শিক্ষার সরাসরি ফলাফল হিসাবে, এবং তাদের এই কোয়ালিটির জন্য তারা শিখতেও পেরেছেন খুব ভালো মতো। যেমন সাহাবারা খুব মনোযোগ দিয়ে শুনতেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন তারা খুব চুপ করে শুনতেন, এবং মনে হতো যেন তাদের মাথার উপর কোনো পাখি বসে আছে। ইট ইজ এন এক্সপ্রেশন, পাখি বসে আছে। তারা নড়াচড়া করতেন না, চুপচাপ শুনতেন, কথা বলা বন্ধ করে দিতেন, একজন আরেকজন সাথে কথা বলতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাঝখানে, এবং তারা নিজেদের বেলায়ও তাই করতেন। এবং দে উড আস্ক স্ট্রেইট অ্যান্ড ইন্টেলিজেন্ট কোয়েশ্চেনগুলো তাদের স্ট্রেইট ছিল, কোনো কনফিউশনের কোয়েশ্চেন ছিল না তাদের। মানে তারা কিন্তু মানে কোয়েশ্চেন করারও তো কায়দা আছে, তাই না? অনেক সময় মানুষজন প্রশ্ন করে তার ইন্টেলেক্ট শো করার জন্য, তার স্মার্টনেস শো করার জন্য, কাউকে কনফিউজ করে দেওয়ার জন্য, এবং চ্যালেঞ্জ করার জন্য। চ্যালেঞ্জ ইন এ সেন্স নট এ পজিটিভ চ্যালেঞ্জ, নেগেটিভ চ্যালেঞ্জ। তাদের মধ্যে সেগুলো তো ছিল না। তাদের ম্যানার্স এবং আখলাক ছিল এত উঁচু মানের, এবং তারা যা শিখতেন তারপরে আবার ঝালিয়ে নিতেন নিজেদের মধ্যে। এই যে দুর্বোধক প্রশ্ন করতেন না, এটা খুব মজার একটা ঘটনা আছে। ঘটনাটার চেয়ে বড় কথা হচ্ছে ইট ইজ বেসড অন অ্যান আয়া অফ কোরআন। আয়াটা হচ্ছে সূরাতুল ইমরানের ৭ নম্বর আয়া, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলছেন যে তিনিই তোমার উপর কিতাব নাজিল করেছেন, তার মধ্যে আছে মুহকাম আয়াত। মুহকাম আয়াত মানে হচ্ছে দ্য বুক, ফাউন্ডেশন অফ দ্য বুক, পরিষ্কার আয়াত, যেগুলো কিতাবের মূল, আর অন্যগুলি মুতাশাবিহাত। ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, যারা সত্যের বিমুখ হতে চায়, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহাত আয়াতগুলোর পিছনে লেগে আছে। যেগুলি মুতাশাবিহাত মানে নট ক্লিয়ার, সেগুলির পিছনে তারা লেগে থাকে আর কি, সেগুলি নিয়েই তাদের আলোচনা। অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানেন না। আল্লাহই বলছেন আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানেন না। আর যারা জ্ঞানে পরিপক্ক এবং ফার্ম, তারা বলে আমরা এগুলো প্রতি ঈমান আনলাম, যদিও সে বোঝেনি হয়তোবা। সবগুলো আমাদের রবের পক্ষ থেকে, আর বিবেক সম্পন্নরাই উপদেশ গ্রহণ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ে বললেন, তার সামনে যারা সাহাবারা ছিল তাদেরকে বললেন, যদি তোমরা দেখো যে কেউ এমন কিছু অনুসরণ করছে যা সম্পূর্ণরূপে পরিষ্কার বা বোধগম্য নয়, তাহলে যেন ওরাই হচ্ছে তারা যাদের সম্বন্ধে আল্লাহ এই আয়াতে বলেছেন, সুতরাং ওদের থেকে সতর্ক বা সাবধান থেকো। তো আমরা বললাম যে মুহকামাত হচ্ছে ক্লিয়ার প্লেইন আয়াত, যেগুলো হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য বুক, যেমন ডু অ্যান্ড ডোন্ট ডু, হারাম হালাল অ্যান্ড অল, ক্লিয়ার জিনিস। আর মুতাশাবিহাত হচ্ছে নট এন্টায়ারলি ক্লিয়ার, অ্যান্ড ইউ হ্যাভ, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু ইউজ মুহকামাত আয়াত। এর বেস করেই কোরআনের ওভারঅল জিনিস থিমের উপর বেস করে এটা কিছুটা বোঝা যাবে। তাও আল্লাহ যাদেরকে
বুঝ দিবেন। মানুষজন যে এরকম করবে আল্লাহ আরও সূরাতে 43 নম্বর সূরা 59 নম্বর আয়াতে বলেছেন, যেমন ঈসা আলাইহিস সালামের জন্ম সম্বন্ধে। ঈসা আলাইহিস সালামকে কীভাবে জন্ম, ইটস নট ক্লিয়ার, আল্লাহ নোজ বেস্ট, তাই না? তো ঈসা আলাইহিস সালামের ড্রিম, দেয়ার আর লট অফ প্লেসেস। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টা উল্লেখ করে নাই, সেই বিষয়টা বলে নাই, সেই সব জিনিস চাওয়া, আইন চাওয়া। যেমন বুখারীতে এসছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই মুসলমানদের মধ্যে তারা নিকৃষ্ট অপরাধ করেছে যারা এমন কিছু সম্পর্কে জিজ্ঞেস করেছে যা নিষিদ্ধ করা হয় নাই। মানে নিষিদ্ধ করা হয় নাই, আল্লাহ করেন না নিষিদ্ধ, কিন্তু ওইটা নিয়ে প্রশ্ন করছে, যে ওইটা মানে দে আর কনফিউজ, অথবা প্রশ্ন করে বের করছে আর কি। কিন্তু তাদের জিজ্ঞাসার কারণে তা নিষিদ্ধ করা হয়ে গেছে, তাদের টু মাচ আস্কিংয়ের জন্য আল্লাহ এটাকে নিষিদ্ধ করে দিচ্ছেন। যেমন আল্লাহ সূরাতুল মাইদার 101 নম্বর আয়াতে বলছেন, সূরাতুল মাইদার 101 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশইয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুল হালিম। আল্লাহ বলছেন, ও মুমিনরা, তোমরা এমন বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদের জন্য কষ্টের হবে। আর কোরআন অবতরণকালে, কোরআন আসার, ওয়াহি আসার কালে যদি তোমরা সে সম্পর্কে প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে, সেটা দিয়ে দেওয়া হবে। আল্লাহ তা ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল। এবং তোমাদের পূর্বেও একটি কওম বা একটি জাতি এরূপ প্রশ্ন করেছিল, আর তারা এই কারণে কাফির হয়ে গেছিল। কোরআন নাজিল হচ্ছে, ওয়াহি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। সো ডোন্ট আস্ক হোয়াট ইউ ডোন্ট নিড টু নো, যেটা আল্লাহ জানাবে সেটাই তুমি জানো। So we can say they are the most competent people to establish this deen on the face of the earth, এবং তারা এই তৌহিদি মানুষগুলো তাদের মহান নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তখনকার দুর্দণ্ড প্রতাপশালী কুরাইশদের বিরুদ্ধে আল্লাহরই নির্দেশে যুদ্ধে মুখোমুখি হওয়ার জন্য বদরের ময়দানে রওনা হলেন। বদরের ময়দানটা হচ্ছে, বদর হচ্ছে অ্যাকচুয়ালি ইটস এ নেম অফ এ ওয়েল, একটা কূপের নাম। কূপটার নাম হয়েছে একজন যে কূপটা খনন করেছে তার নাম অনুসারে, তার নাম হচ্ছে বদর ইবেন ইয়াখলুদ। বদর ইবেন ইয়াখলুদ সেই কূপটা খনন করেছে, এই জন্য কূপটার নাম হচ্ছে বদর, এবং জায়গাটার নাম আলটিমেটলি বদর হয়ে গেছে। এবং সে ছিল বনু দামরা ট্রাইবের, এবং এর লোকেশন হচ্ছে অ্যারাউন্ড 150 মাইলস ফ্রম সাউথ ওয়েস্ট ফ্রম মদিনা। এবং দিস ব্যাটল যেটা হবে বদরে, এটাকে বলা হয় গাজওয়াতুল বদরিন কুবরা, বদরের বড় যুদ্ধ। আমরা সুগরা বা বদরিন সুগরা সম্বন্ধে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আমরা এটাও জানি যে বদরের এই যে এখন থেকে যখনের কথা আমরা বলছি, তখন থেকে মাসখানেক আগেই আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন যে কিবলা পরিবর্তনের, জেরুজালেমের থেকে কাবার দিকে কিবলা। এবং এই নির্দেশ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে এখন থেকে তৌহিদের যে কেন্দ্র বা রাজধানী পরিবর্তন হয়ে গেল, যেটা হয়ে গেল বিশ্বাসীদের পিতা আদম এবং ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ করা মসজিদের শহর মক্কার দিকে, কাবাকে কেন্দ্র করে। এবং তার মানে ইসলামের নেতৃত্ব, ইসলাম তো সব নবীর ধর্ম ইসলাম, ইসলামের নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের হাতে এখন, যা কাল কিয়ামত পর্যন্ত চলবে। এবং মুসলমানরা এটাও আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন যে ইয়োর আলটিমেট গোল ইজ টু emancipate this house of Allah, that Kaaba, from the mushriks, and you have to do that. And so Badr is the beginning of that final venture or mission. তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। জিহাদ বলতে আমরা যেটা বুঝাই, আমি জিহাদ, আমার প্রশ্নটা জিহাদ নিয়ে না, বাট
in general, তো নানা রকম ইন্টারপ্রিটেশন আছে, but the way I understand is strive, মানে struggle to establish the deen. Alright, it doesn't mean that physically or সেটা অন্য ইস্যু। আমার প্রশ্নটা হচ্ছে এই যে যুদ্ধগুলা নবীর সময়, এগুলো তো ইন এ সেন্স ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, বাট এগুলোকে তো আমরা কি জিহাদ বলি? আর না বললে কেন বলি? এগুলো তো আমরা যুদ্ধ বলতেছি। আচ্ছা, what's the difference? yeah, of course. প্রথম কথা হচ্ছে এগুলো জিহাদ। জিহাদের ওই যে শুরুতে যেটা বলছিলাম আর কি, জিহাদের তো রূপটা হচ্ছে, জিহাদের একটা তুই যেটা বললি, জিহাদের মানে হচ্ছে টু স্ট্রাগল, টু স্ট্রাইভ, জাহাদা। আর দিস স্ট্রাগল ক্যান বি ফিজিক্যাল, মেন্টাল, moral, spiritual, all kind of struggle. When it comes to physical, there is one part of the physical is to fight. Fighter আরবি শব্দ হচ্ছে কিতাল। আল্লাহ কিতালের কথাই বলবেন। কিতাল ফর দ্য সেক অফ আল্লাহ ইজ জিহাদ, ওয়ান কাইন্ড অফ জিহাদ। মানে অ্যান্ড দিস ইজ দি মোস্ট, আমরা আসবো তখন, আমরা যখন সূরাতুল আনফাল নিয়ে কথায় আসবে, টু ফাইট ফিজিক্যাল with your nafs and the mal is the highest form of jihad, highest form of jihad to Allah. আমি কি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। হ্যাঁ, ওইটা কারণ হচ্ছে ক্লাসিক্যাল বই পড়লে আর কোরআন পড়লে শুধু যুদ্ধ কেউ বলবে না, কিতাল বলবে এবং জিহাদি বলবে। এখন বর্তমান যুগে পলিটিক্যালি কারেক্ট শব্দ ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় বেশি। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করি ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।